সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তাই সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো দেখো, সকাল সকাল উঠে মেয়ে তো স্কুল চলে গেছে, তো আমিও এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো চাটা ফুটে গেছে আর হাজব্যান্ড মেয়েকে স্কুলে বাসে তুলিয়ে দিয়ে তারপরে ঘরে চলে এসছে। তো দেখো এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়েও এসছে। তো চলো, হাজব্যান্ড তো এখন শুয়ে আছে, তো আমি দেখলাম তাহলে আমার জন্য এখন চাটা ছেঁকে নিই। তো এখন চাটা আমার জন্য এখন ছেঁকে নিচ্ছি, পরে হাজব্যান্ড তখন উঠলে দিয়ে দেবো। তো আমি এখন বসে একাই খেয়ে নেবো চাটা। তো চলো এখন চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারতে হবে ঝটপট ঝটপট করে। কারণ মেয়ে আবার এসে টিফিনও করবে, কারণ মেয়ে তো কিচ্ছু খেয়ে যায়নি। সকালে বললাম কিছু খেয়ে যা, কিন্তু কিচ্ছু খেয়ে যায়নি। তো এই দেখো চায়ের সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। আর এইদিকে রান্না বান্না কমপ্লিট করে এখন আমি গেছিলাম বাগানে, ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো পুজোটাও করে নিলাম। তো চলো, মেয়েও চলে এসছে, মেয়েকে জলখাবার দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি জলখাবার নিয়ে বসেছি। তো আমি ব্রেড ভাজা আর চা নিয়ে বসেছি। দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি। এই যে বাসনগুলো সব মেজে দিয়ে গেছে, এগুলো এখন গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে রেখে তারপরে বাকি কাজগুলো করতে হবে। এইদিকে তো রান্না বান্না তো আজকে যেহেতু 15ই আগস্ট, তো মেয়ের তো স্কুল সকালেই গেছিলো, তো চলেও এসছে। তো সেই জন্য রান্না বান্নাও সকাল সকালেই করে নিয়েছি উঠে। তো প্রিয়া এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে। তো বাসনগুলো দেখলাম কিছু বাসন শুকিয়ে গেছে, তো সেগুলো এখন রেখে দিই। আর তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব। আর অনেক দিন পর একটা জিনিস পাওয়া গেছে, জানো, এখন তো আর পাওয়াই যায় না ওই জিনিসটা। তো দাঁড়াও তোমাদের দেখাবো কি জিনিস। আগে এইদিকে বাসনগুলো রেখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। মেয়ে তো দেখে বলছে বাবা এত ছোট ছোট, তো কি জিনিস তোমাদের দাঁড়াও দেখাবো একটু। এই দেখো জিনিসটা, এটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো আসলে কি, দেশি মুরগির ডিমটা একটু ছোটই হয়, একটু বলতে বেশ ভালোই ছোট হয়। তো মেয়ে বলছে বাবরে এত ছোট ডিম। তো 3টে পাওয়া গেছে। এখন তো আর পাওয়াই যায় না, বাজারেও সেরকমই হয় না। শীতকালে হাঁসের ডিমটা তাও পাওয়া যায়, কিন্তু দেশি মুরগির ডিমটা এখন সেরকম পাওয়া যায় না। তো গ্রাম থেকে একজন নিয়ে এসেছিলো, নিয়ে 3টে পেয়েছি। তো হাজব্যান্ড বললো যে তাহলে মেয়েকে সিদ্ধ করে দিও একটা একটা করে। এমনি পোচ বানিয়ে নয়, অমলেট করে নয়, হাফ বয়েল নয়, এটাকে সিদ্ধ করে ওকে দিও। তো সেই জন্য মেয়ে বলছে ছোট্ট ডিম এটা। এমনি পোলট্রির ডিমগুলো তো একটু বড় বড়, হাঁসের ডিমগুলো একটু বড় হয়, আর এটা তো একদমই ছোট। তো সেই জন্য এখন এটা সিদ্ধ বসাবো। দেশি মুরগির ডিমটা মেয়ের জন্য সিদ্ধ বসাবো। এমনি তো রান্না হয়ে গেছে, শুধু এই ডিমটা সিদ্ধ বসাবো। মেয়েকে আজকে এই সিদ্ধ ডিম দেবো। মেয়েকে বলেছি আজকে পুচকে ডিম খাবি। তো সেই এখন এটা সিদ্ধ, তো চলো এটা সিদ্ধ বসিয়ে দিই। আর ওইদিকে গ্যাস ট্যাসগুলো আমি পরিষ্কার করে নিই। আর ওই পিয়া সব কাপড় জামা কেচে দিয়ে গেছে। আজকে রোদ যা দিচ্ছে না, একদম কড়া রোদ। আর এইদিকে কালকেও দিয়েছিল কড়া রোদ, আর একবার করে মেঘছা মেঘছা করছে, কিন্তু রোদ একদম কড়া দিয়েছে। কাপড় জামাগুলো আমি বললাম উঠানেই থাক, রোদ পাক, রোদ পেয়ে শুকাক। আর ওই পাতলা কম্বলটাও আজকে কাচা হয়েছে। দেখলাম রোদ হয়েছে, তো সকালে ভিজিয়ে দিয়েছিলাম, নিয়ে কেচে দিয়েছে। তো ওটা সেই জন্য বললাম যে সব কাপড় জামা উঠানেই থাক, রোদ পেয়ে শুকিয়ে যায়। তো চলো এখন ফটাফট আমি এই কাজগুলো সেরে নিই। এই দেখো এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, নুন দিয়ে, অল্প একটু নুন দিয়েছি, এটা এখন সিদ্ধ হতে থাক। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর কাপড় জামাগুলো তো একবার উল্টিয়ে দিয়ে এসছি, উল্টিয়ে পাল্টিয়ে। আর এখনও কড়া রোদ আছে, তো থাক। ওই কম্বল টম্বলগুলো যেহেতু শুকায়নি, দেখলাম নিচের দিকগুলো না, যেগুলো সেই সেলাই করা আছে সাইডগুলোতে, ওইগুলো ভিজে ভিজে আছে। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের, ঝটপট দেখে নাও। প্রথমেই দেখো দেশি মুরগির ডিম সিদ্ধ, এটা মেয়ের জন্য। এটা
আর এখানে আছে মাছের ঝোল, এটা পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এটাতে আজকে বড়ি ছিল না বলে বড়ি দিতে পারিনি। আর এখানে আছে ডিম ভুজিয়া করে, এটা তরকারি, এটা মেয়ে এসে খেয়েছিল জলখাবারে। তো আর এখানে আছে ভাত আর ডাল আছে। ডালটা গরম করে নিয়েছি, দাঁড়াও দেখায়। এই দেখো এখানে আছে ডাল। ডাল তো মেয়ে খাবে। তো চলো তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে রান্নাগুলো। তো রান্নাগুলো দেখিয়ে দিলাম, আর মেয়ে বলছে খিদে পেয়ে গেছে, চলো খেতে দিয়ে দিই, আর আবার তোমাদের সামনে পরে আসবো। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, চলো। দেখো বন্ধুরা, সন্ধ্যের সময় তো তোমাদের সামনে আসতে পারিনি, একবারে রাতের খাওয়ার নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো এই যে কালকে যে চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিন ছিল, সেই চাউমিনটাই এখন গরম করে নিচ্ছি, সেটা তিনজনে ভাগ করে নেবো। আর এইদিকে ডিম তরকারি যে দিনে করেছিলাম সেই তরকারিও আছে। এই যে রুটি বানিয়ে নিয়েছি, রুটি ডিম তরকারি, আর এখানে লাড্ডু আছে। তো এই হচ্ছে আজকে রাতে খাওয়া দাওয়া। তো যেসব গরম টরম তরকারিটাও গরম করে নিলাম, আর এই এখন চাউমিনটাও গরম করে নিচ্ছি, রুটিটাও বানিয়ে নিলাম। তো এবার সবাই মিলে একসঙ্গে বসে যাবো। হাজব্যান্ডকেও জিজ্ঞেস করে নিলাম, মেয়ের খিদে পেয়ে গেছে, মেয়েকেও দেবো, আর হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম যে দিয়ে দেবো কিনা খেতে। বলো তাহলে দিয়ে দাও, কারণ রাতও হচ্ছে, তো সেই জন্য একবারে সবাই মিলেই বসে যাবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি, পরে আবার তোমাদের সামনে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম। আর রাতে তো খাওয়া দাওয়া গরম করছিলাম, তখনই তোমাদের দেখালাম যে আজকে রাতে খাওয়ারে কি আছে। কালকে যে চাউমিন বানিয়েছিলাম সেটা ছিল, আর আজকে ডিম তরকারি করেছিলাম, সেটা দিয়ে রুটি খাওয়া হয়েছে। ওই সব মিলিয়ে তিনজনে মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম। আর এদিকে সব সেই সবজির ঝুড়িগুলো না সব ভিজিয়ে দিয়েছিলাম সার্ফের জলে, সেইগুলো সকালে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে ভিজিয়ে দিয়েছিলাম। তো ওগুলোও আবার কসবাইট দিয়ে ঘষে টষে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে জল ধরাতে দিয়েছি। তাহলে সেই সবজির দাগ কী হয়ে হয়ে না কীরকম একটা আস্তে আস্তে কীরকম নোংরা নোংরা হয়ে যায়। সেই জন্য সব সবজি এই ঝুড়িগুলোকে ধুয়ে ওই জল ঝরাতে দিয়েছি। দেখলাম যে সারাদিন ভিজলে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে, নাহলে অনেকক্ষণ ধরে ঘষতে হবে। আর এদিকে তো খাওয়া দাওয়ার পর তো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম। গ্যাস পরিষ্কার করে টোরে রান্নাঘরে যা কাজ থাকে, মনে করো চাল টাল ভিজিয়ে দেওয়া, কালকে যেহেতু মেয়ের স্কুল আছে, আজকে তো সকাল সকাল একদম স্কুল ছিল, 7:30টায় বাস ছিল। তো সেই জন্য তো আজকে আর খেয়ে দিয়ে যায়নি, আবার কালকের থেকে তো স্কুল শুরু এমনি। তো কালকে তো আবার রান্না বান্না সকাল সকাল করতে হবে, সেই জন্য চাল টাল ভিজিয়ে রাখলাম। বেডরুমে গিয়ে চুলটা বাঁধলাম, চুলটা বেঁধে দেখলাম যে না, খানিকক্ষণ ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটে দেখলাম যে না, এবার তো তোমাদের সামনে আসতে হবে, কারণ রাত অনেকটাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এদিকে এত গরম পড়েছে, আবার কি বলবো তোমাদের, অতিরিক্ত গরম পড়েছে। কালকে তো ভালো রকম বৃষ্টি হয়েছিল, কিন্তু ঠান্ডা হয়নি। কয়েকদিন আগেই তোমাদের বলছিলাম যে পাখার হাওয়াটা বেশ আরাম লাগছে, বেশ শুয়ে শান্তি, পাখার নিচে বসলেও বেশ আরাম। কিন্তু এখন পাখার নিচে বসেও আরাম হচ্ছে না, পাখার নিচে বসেও না ঘাম হচ্ছে। তো অতিরিক্ত আবার ঘামটা শুরু হয়েছে। তো আজকে বৃষ্টি হয়েছে, সন্ধে টন্ধে জ্বালার পর দেখলাম বৃষ্টি হলো, ঝিরঝির করে 2-1 ফোঁটা হলো, হয়ে থেমে গেল। কিন্তু গরম অতিরিক্ত, রান্নাঘরে ঢুকছি, আজকে তো আটা মাখা ছিল না। তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে জ্বালার পর আটাটা মাখতে ঢুকলাম, একদম মনে হচ্ছে যেন চান করে বেরিয়েছি, নাইটি পুরো ভিজে যাচ্ছে। এবার মানুষের কতবার নাইটি ফাইটি চেঞ্জ করবে বলো তো। তো যাই হোক, ওইসব কাজটা সেরে, আর তো সন্ধ্যাবেলায় সেরকম কাজ ছিল না। মেয়ে পড়াশোনা করে উঠলো, তারপরে গেছিলো রাখি আনতে, রাখিটাকে কিনে নিয়ে এসছে, ওগুলো রেখে দিল। তারপরে একটু গেছিলো রিলায়েন্সে, তো সেই সব ঘুরে টুরে আমি আর যাইনি, ওরাই দুজনে গেছিলো, হাজব্যান্ড আর মেয়ে গেছিলো। তো ঘুরে টুরে এলো, তারপরে মেয়ে বললো মা খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া গরম করে দেখলে, তো খাওয়া দাওয়া করে নিলাম। দেখলাম রাতও হয়ে যাচ্ছে, ফালতু ফালতু আর বসে থেকে লাভ নেই। আর হাজব্যান্ড খাওয়া দাওয়ার পর তারপরে গিয়ে জলটাও নিয়ে এলো। তো চলো আর বেশি বকো বকো করবো না, কারণ কাল সকালে তো আবার উঠতে হবে,
মেয়েরও স্কুল আছে, হাজব্যান্ডেরও পড়ানোর ব্যাপার আছে, আর আমারও আবার রান্না করার ব্যাপার আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।